আপনারা যারা ডায়েটে আছেন তারা চাইলে সকালের ব্রেকফাস্টটা এভাবে করে নিতে পারেন। ডিম ভাজা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এভাবে শাক দিয়ে ডিম ভাজা কে কে খেয়েছেন? আপনি যদি এভাবে শাক দিয়ে ডিমটা ভেজে নেন, এতে করে আপনার পুষ্টিগুণটাও বজায় থাকবে এবং যাদের অতিরিক্ত ক্ষুধা লাগে তাদেরও কিন্তু পেটটা ভরবে। আর শাক দেওয়ার কারণে আপনার ডিম ভাজার মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না, একদম আগে যেরকম খেয়েছেন ঠিক তেমনই লাগবে, বরং আপনার এক্সট্রা কিছু পুষ্টি অ্যাড হলো। তো দেখতেই পেয়েছেন আমি এখানে অল্প কিছু শাক নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের শাক এখানে ব্যবহার করতে পারেন। আমার এখানে একদম কচি যে ডাঁটা শাক ছিল সেটাই আমি ব্যবহার করেছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে তারপর অল্প একটু সরিষার তেলে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি শাক দিয়ে ডিমটা ভেজে দেখাচ্ছি। এছাড়াও কিন্তু আমি সবসময় বিভিন্ন ধরনের সবজি, যেমন পেঁপে, ঝিঙ্গা, ধুন্দুল যাই থাকে না কেন সব কিছু আমি কুচি করে ডিম ভাজা করে খেয়ে দেখেছি, খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখতেই পেলেন আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে কিছু শসা কুচি নিয়ে নিচ্ছি আর কিছু বাদাম নিচ্ছি। এখানে আমি বাদামটা নিয়েছি, আপনারা চাইলে বাদামের সঙ্গে খেজুরও নিতে পারেন। এটা আপনাদের পেটের ক্ষুধা অনুযায়ী, যার যেমন চাহিদা সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আশা করি জানাবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।